আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাকাত দিলে মালের হেফাজত করবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না বলে, আপনি যেই মাল থেকে যাকাত দিবেন সেই মালটা আল্লাহ তাআলা বেশি থেকে বেশি বৃদ্ধি করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে যাকাতের ব্যাপারে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। ওই সময় রাস্তা দিয়ে একজন ইহুদি মহিলা যাইতেছিল। সেই ইহুদি মহিলা যাইতে যাইতে শুনতে পাইছে আল্লাহ নবী বলছে, যাকাত দিলে নাকি মাল বাড়ে, যাকাত দিলে নাকি সম্পদের হেফাজত আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নেয়। ইহুদি মহিলা যদিও তার ঈমান নাই, এরপরও সে এই কথাটাকে ইয়াকিন করে নিছে, বিশ্বাস করে নিছে। বিশ্বাস করে নেওয়ার পরে সে বাসায় আসছে। তার যত সম্পদ ছিল সেই সম্পদগুলোকে 40 ভাগ করার পরে একটা ভাগ আল্লাহ রাস্তায় যাকাত দিয়ে দিছে। ইহুদি মহিলা, নবী বলছে যে যাকাত দিলে নাকি সম্পদ বাড়ে, আল্লাহ তাআলা এই সম্পদের হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়। ইহুদি মহিলা যদিও তার ঈমান নাই, এরপরে নবীর কথাটাকে সে বিশ্বাস করে সে বাসায় এসে তার সম্পদের মধ্যে থেকে যাকাত দিছে এবং অপেক্ষায় আছে যে নবী যেহেতু বলছে যদি সম্পদটা বাড়বে তো বাড়বে কবে, এই অপেক্ষায় আছে। কিছুদিন পরে ওই মহিলার বাণিজ্যিক কাফিলা মিশর থেকে মদিনায় ঢুকতেছে। প্রায় 100টা উট, যার ভিতরে ভর্তি করে সামান ছিল, আরো আশেপাশের অনেক মানুষের সামান ছিল। হঠাৎ করে সেই মহিলার কানের মধ্যে আসলো যে রাস্তার মাঝে, মরুভূমির মাঝে ডাকাতের দল হামলা করে সব কিছু লুণ্ঠন করে দিয়ে চলে গেছে। মহিলা এবার চিন্তায় পড়ে গেছে, কি রে, নবী মুহাম্মদ তো বলছে যাকাত দিলে নাকি সম্পদের হেফাজত আল্লাহ তাআলা নিয়ে নেয়। বাণিজ্যিক কাফিলার মানুষগুলো আসলে যদি শুনি যে আমার কাফিলা থেকে সব কিছু ডাকাত চুরি করে নিয়ে গেছে, লুণ্ঠন করে নিয়ে গেছে, তাহলে নবী মুহাম্মদের কাছে গিয়ে তার কোলাপটা ধরে বলবো, মুহাম্মদ তুমি যেই কথা বলছো সেই কথা তো কোনো গ্যারান্টি ছিল না, তুমি যেই কথা বলছো সেই কথা তো মিথ্যা কথা বলছো। এই কথা চিন্তা করতে করতে যেই কথা সেই কাজ। কিছুক্ষণ পরে দেখা গেল বাণিজ্যিক কাফেলা আস্তে আস্তে করে আসতেছে। মহিলা ঘরের ভিতরে বসে আছে। হঠাৎ করে ঘরের ভিতর থেকে আওয়াজ পায়, আশেপাশে বাড়ির আশেপাশে উটের হেনানি শব্দ। মহিলার কাছে যখন কাফেলাওয়ালারা আসলো, মহিলা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমাদেরকে নাকি ডাকাত ধরেছিল, তাহলে তোমরা কিভাবে ভালোভাবে ফিরে আসলাম? ওই কাফেলাওয়ালারা বলে, ম্যাডাম ভালো করে শুনেন, ডাকাত ধরছে ভালো কথা, কিন্তু যেই মুহূর্তে আমরা মরুভূমির ভিতরে ঢুকবো, মরুভূমির মধ্যে ঢুকবো ভাব, ঠিক ওই সময় আমাদের যে আমির উটটা ছিল, উটের মধ্যে একটা সুন্দর জিনিস আছে, সেটা হলো এক উট, প্রথমের উটটা যেই দিক দিয়ে যায় পিছনের উটগুলো সেইভাবে চলে। ওই কাফেলাওয়ালারা ডাক দিয়ে বলতেছে, আমরা যেই মুহূর্তে ঢুকবো ঠিক ওই সময় আমাদের প্রধান যে উটটা ছিল, সামনে যে উটটা ছিল, সেই উটটা গর্তের মধ্যে তার পা পড়ে গেছে। গর্তের মধ্যে পা পড়ে যাওয়ার কারণে সে বসে পড়ছে। আর তাকে দেখার পরে পিছনে যত 99টা উট ছিল সব উট বসে গেছে। আমরা এত টানা হেঁচড়া করতেছি, উঠাইতে পারি না। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর নিজের থেকেই উট দাঁড়িয়ে গেল। যখন উট দাঁড়িয়ে গেছে, যেই রাস্তার মধ্যে ডাকাত ছিল সেই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে চলে আসছি। এরপরেও একটা ডাকাত আমাদের একটা বারের জন্য আমাদের দেখতে পায় নাই। ওই জায়গায় ছিল ডাকাতরা, এরপরও আমাদেরকে দেখতে পায় না। সম্পদের যাকাত দিলে যাকাতের হেফাজত, মালের হেফাজত করে কে? আল্লাহ তাআলা।